প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একটি অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের শ্রেণী চতুর্থ বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের একটা অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আমাদের নিজেদের সম্পদ আছে, তোমাদের বাবা মার সম্পদ আছে, আবার রাষ্ট্রের কিছু সম্পদ রয়েছে। হ্যাঁ, তো যেমন আমরা খেলার মাঠে খেলতে যাই, সড়ক, সেতু, হ্যাঁ, সড়ক, সেতু, রেলপথ, এগুলো কিন্তু আমাদের নিজস্ব সম্পদ নয়, এগুলো হচ্ছে রাষ্ট্রের সম্পদ। হ্যাঁ, তো আমরা আজকে আলোচনা করব রাষ্ট্রীয় সম্পদ নিয়ে। রাষ্ট্রীয় সম্পদগুলো কি কি, এগুলো আমাদের কি কি কাজে লাগে, হ্যাঁ, সেটা নিয়ে আমরা আজকে এবারে আলোচনা করব। তো রাষ্ট্রীয় সম্পদ, হ্যাঁ, আমাদের আমাদের সম্পদ আরেক ধরনের সম্পদ আছে যা সরকার আমাদের ব্যবহারের জন্য তৈরি করে, এগুলোকে রাষ্ট্রীয় সম্পদ বলা হয়। আমরা সরকারকে যে কর দিই তা দিয়ে রাষ্ট্রীয় সম্পদগুলো তৈরি করে ও রক্ষণাবেক্ষণ করে। এই সরকার এগুলো কোথায় তৈরি করে? আমরা যে ট্যাক্স দিই বা কর দিই সেগুলো থেকে সরকার আমাদের জনগণের জন্য, জনগণের উপকারের জন্য, ব্যবহারের জন্য এই জিনিসগুলো তৈরি করে, যাতে আমরা সুন্দরভাবে আমাদের জীবনযাপন করতে পারি। তো রাষ্ট্রীয় সম্পদের প্রথমে হচ্ছে সড়ক। তোমরা জানো যে এই যে তোমরা বাড়ি থেকে বিদ্যালয়ে আসো, সড়ক ছাড়া হবে না, তাই না? সড়ক দিয়ে রিক্সা আসো, অথবা বাইসাইকেলে আসতে পারো, মোটর সাইকেলে আসতে পারো, অটোতে আসতে পারো, তো সড়ক তো লাগবেই। তো সড়ক কে তৈরি করলো? আমরা, তুমি, আমি বা ব্যক্তি বিশেষ না, সড়ক তৈরি করে হচ্ছে সরকার। সরকার বিভিন্ন জায়গায় শহর তৈরি, বিভিন্ন প্রয়োজনীয় জায়গাগুলো দিয়ে সড়ক তৈরি করে। এগুলো দিয়ে অটো, রিক্সা, সাইকেল, বাস, ট্রাক, হ্যাঁ, মাল গাড়ি, অনেক ধরনের যানবাহন চলাচল করে। বিশেষ করে গ্রামে এখনো আমাদের শহরগুলোতে বড় পাকা রাস্তা আছে, তো গ্রামের রাস্তায় এখনো অনেক কাঁচা রাস্তা আছে গ্রামে। হ্যাঁ, আমাদের দেশে এখনো যদিও গ্রামে অনেক পাকা রাস্তা হচ্ছে, কিন্তু এখনো আমাদের গ্রামে কাঁচা রাস্তা রয়েছে। হুম, তো এই সড়কগুলো সরকারি সম্পদ, এগুলো আমাদের রক্ষণাবেক্ষণ করা খুবই প্রয়োজন, এগুলো আমরা কখনো ক্ষতি সাধন করব না। হ্যাঁ, রেলপথ, এরপরে আসি রেলপথে। রেলপথে দেখো, রেলগাড়িতে একটা ট্রেনে কত লোক যাতায়াত করতে পারে একসাথেই, কয়েকশো লোক। আবার একটা মালগাড়িতে অনেক মালামাল এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারে একটা মালগাড়িতেই, তাই না? তো এই রেল লাইনে আমরা ক্ষতি সাধন করব না, আমরা এটা রক্ষণাবেক্ষণ করব। তো রেলপথ, হ্যাঁ, সড়কপথের মধ্যে আমাদের দেশে রয়েছে দীর্ঘ রেলপথ, অসংখ্য মানুষ এতে চলাচল করে। সেতু, তবে আমাদের দেশে যেহেতু অনেক নদী, হ্যাঁ, বড় বড় নদী রয়েছে, সেই জন্য যোগাযোগের জন্য সে নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য, গাড়ি ঘোড়া পারের জন্য সেতু প্রয়োজন আছে। হ্যাঁ, তো আমাদের দেশে ছোট ছোট নদীর জন্য অনেক ছোট ছোট বাঁশের তৈরি সাঁকো রয়েছে গ্রামে। হ্যাঁ, তবে আমাদের আমাদের অনেক নদীর উপর সড়ক রেলপথের জন্য দীর্ঘ সেতু আছে। আমাদের রেলগাড়ি পার হয়ে যাবে, গাড়ি ঘোড়া পার হয়ে যাবে, সেতু লাগবে না বড় নদীতে? তো আমরা কয়েকটি সেতুর নাম জেনে নিই। বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু সেতু, তারপরে চীন মৈত্রী সেতু ও এবং লালন শাহ সেতু, এগুলো হচ্ছে আমাদের দেশের বড় বড় সেতু। হ্যাঁ, এতে মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে। পদ্মা নদীর, এখন আমাদের দেশে পদ্মা নদীর উপর কিন্তু আরেকটি বড় সেতু নির্মিত হচ্ছে। হ্যাঁ, সেটির নাম হচ্ছে যমুনা সেতু। সেটির নাম কি সেতু? হ্যাঁ, সেটির নাম হচ্ছে, সেটির নাম হচ্ছে পদ্মা সেতু। হ্যাঁ, আর আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু সেতু। এই যে দেখো বঙ্গবন্ধু সেতু। হ্যাঁ, তোমরা অবশ্যই অনেকেই এই বঙ্গবন্ধু সেতু পার হয়ে পেরিয়ে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে তোমরা ঢাকা গিয়েছিলে। হ্যাঁ, বঙ্গবন্ধু সেতু। তো আমাদের দেশে এখন একটি বড় সেতু নির্মিত হচ্ছে, সেতুটির নাম হচ্ছে পদ্মা সেতু। হ্যাঁ, তো আমরা এখানে আলোচনা করলাম আমাদের রাষ্ট্রীয় সম্পদ নিয়ে। প্রশ্ন হতে পারে রাষ্ট্রীয় সম্পদ কাকে বলে? রাষ্ট্র, সরকার যে সম্পদগুলো তৈরি করে সেটাই রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার লেখো। হ্যাঁ, রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার লেখো। আমরা রাষ্ট্রীয় সম্পদ কিসে কিসে ব্যবহার করি, কি কি কাজে লাগে আমাদের, সেটা। দুটি রাষ্ট্রীয় সম্পদের বর্ণনা দাও। এই যে আমরা যে বর্ণনাগুলো পাইলাম এখানে, সেখান থেকে দুটি রাষ্ট্রীয় সম্পদের তোমরা বর্ণনা দিতে পারবে। হ্যাঁ, তো তোমরা সবাই ভালো থাকো। আজকে এই ক্লাসে এই পর্যন্তই শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।